এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন আল্লাহ নবীর প্রেমিক হাত তুলে বলে হুজুর আমার কাছে জানাতে পারলা আল্লাহ না করুক যদি বাড়ি যান, বাড়ি থেকে যদি কারো কোনো রকম অসুখ হয়ে যায় ডাক্তারের বাড়ি যেতে হয়, হাজার হাজার টাকা চলে যাবে। কিন্তু আমার নবী বিশ্ব নবী দয়ার নবী বলে গেছে আসসাদাকু তারাউদুল বালা। বসুন 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 বসুন। হ্যালো 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 হ্যালো। মুসলমান এ আল্লাহওয়ালা দিনওয়ালা ইসলাম দরদি কলমাওয়ালা বাড়ি থেকে দেখলেন সন্তানের অসুখ, ডাক্তারের বাড়ি চলো, এই করো এই করো। কিন্তু নবীর হাদিস তো হলো সত্য। আল্লাহ নবী বলে গেছে আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম এমন কোন নবীর প্রেমিক না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে হাতটা তুলে দিয়ে ইসলামের কাজকে যে চালু করে দিবে, এই চালু যতক্ষণ চলবে আল্লাহ তাআলা আমলনামাতে সব থেকে বেশি নেকি দিবে। তাই সর্বপ্রথম বলি বাবা আল্লাহওয়ালা দিনওয়ালা ও আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 10 টাকা 1000 টাকা আমাকে বললাম হুজুর মাদ্রাসায় ছাত্রদের জায়গা হয় না, বড় কষ্ট হয়, তাই সামনে একটা জায়গা আমরা কিনলাম 4 শতক মতো জায়গা। এই জায়গাটার দাম প্রায় মোটামুটি 6 লক্ষ টাকা। হ্যাঁ মুসলমান আপনারও যদি না দেন মাদ্রাসা না চালাবো কি করে, বিল্ডিং কি করে হবে, কি করে মাদ্রাসার জমি হবে? তাই আমি বলবো সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান আল্লাহর বান্দা হবে না মাত্র 10,000 হবে না নাই। এ বাবা আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, কেমন পর্যন্ত জমা হবে আল্লাহ দেবে বাবা। তাই 10 টাকা 1000 টাকা কত গো ভাই, কি নাম কত বাড়ি বেলামিতে দেখেন মাশাআল্লাহ, একবার চিনিয়ে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। বেলামিতে দেখো বাইরে কালেতে ছিল 5,000 টাকা দেখো ভাই গো নগদ দিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গো রব্বানা ভাইকে তুমি দিও, তুমি জিন্দেগির মঙ্গল দিও ক্ষমা। গজনীপুর থেকে সাইদুল কোথায় বসেছিল, এ নগদ 2,000 টাকা দেখো গদা নিল, আরো দোয়া করে আমি সাইদুলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ও বাপ আমি জানি এলাকার মুসলমানদের দিল বড়, অন্তর বড়, মন বড় বাবা। তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ রফিকের বান্দা কোথায় বসেছিল, শ্বশুর শাশুড়ির নামে 500 দিল। আল্লাহুম্মা আমিন। কত গো ভাই, ভাই এই ভাইজান এখানে আছেন শুকুর আলী ভাই, কত আছে? 2 এখানে বাড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দা যেখানে ছিল 2,000 টাকা দেখো নগদ দানিল, আরো দোয়া করে
আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি গুনাহ তাহার আল্লাহুম্মা আমিন। এ বাপ আমি আপনাদের ভিতরে 10,000 টাকা দেখতে চেয়েছিলাম, একজন দরদি এই মজলিসের ভিতরে একজন আল্লাহর প্রেমিক বান্দা হবে না গো? বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো। কত গো বাবা? আল্লাহ বান্দা 200 টাকা। আবু সিদ্দিক 1,000 টাকা দাতা। আল্লাহর বান্দা আবু সিদ্দিক ছিল 1,000 টাকা আবু সিদ্দিক দান আল্লাহ। এ বাবা এই মাহমুদপুর গজনীপুর ভোলা নাজিরপুর দুর্লভপুর এলাকার মুসলমান পিপড়িমুড়ের মুসলমান এমন কোন আল্লাহ ওয়ালা এতগুলা মানুষ নাই এতগুলা গ্রামের ভিতরে একজন সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের নামটা লিখে দেব। এই দেখেন ভাই মাশাআল্লাহ কি নাম গো ভাই? এই দেখেন আমার ভাইজান মাসুদ আলম ভাই আমার এখানেতে ছিল 10,000 টাকা দেখো ভাই জান দিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি ভাই জান দান কবুল করে নিও। মাসুদ ভাইয়ের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আপনার করা ছেলে মারা গেছে, জিনাল ভাইয়ের বাড়ি গেছে মারা গেছে, বাপের থামেন সন্তান কলিজার টুকরা। এ বাবা বাপের তো মন চায় সন্তানের কাঁধে চড়ে বাপ যাবে কবরে, কিন্তু সন্তানের লাশ যখন বাপের কাঁধে যায় এর মতন মর্মান্তিক দৃশ্য আর দুঃখ আর কষ্ট আর বেদনা পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। আপনি কত দিলেন? আর 7,500 টাকা আপনি দিবেন, 1 বছর দিবেন বেটার নামে লিখেন। কি নাম? মুশারফ সাহেব 10,000, 2,500 টাকা নগদ, 7,500 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল কলেজার সন্তানের কত বাপের মনে হয়ে গেল। দরুদের সুলতান আছে কবরেতে উদ্ধারিয়া দিও তুমি বাপের দানেতে। হে বাবা আজকে বাপের নামে সুলতানের নামে আজকে বাপ দান করে গেল। কলিজার একটাই সন্তান কত কষ্ট করে রাত্রে কি রাত মনে করে নি, ক্লান্ত মনে করেনি। আজকে সেই সন্তান মা বাপকে ফেলে দিয়ে কবরে চলে গেছে। আজ আমি আপনাদেরকে ঘটনা শোনাই। অনেক ছেলে বিদেশে যায় কর্ম করার জন্য যায়, বাড়িতে ছেলে মেয়ে বাবা ভাই ব্রাদার সুখে থাকবে শান্তিতে থাকবে। বোম্বে দিল্লি গুজরাটে চলে যায়, কেরালায় চলে যায়, 2 বছর 3 বছর পরে বাড়ি আসে। হ্যাঁ বাবা আস্তে আস্তে গিয়ে লরির চাকার তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক সন্তান মারা যায়। মা মনে করে আমার সন্তান বাড়ি আসে, আনন্দ করে মা সুন্দর করে খাবার বানায়, দরজার দিকে তাকায় আর ঘড়ির দিকে তাকায়। আমার লাগতে জোগাড় কলিজার টুকরা, আয় রে বাবা গায়, আয় রে বাবা গায়, আমি যে তোর মা। মাথা তো পাখির ডায়ে তাকিয়ে আছে, কিন্তু সন্তান দুনিয়ার বুকে বেঁচে নয়। হ্যালো কে গো? বলে চাচা আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলো ওরকম খবর যদি মা এবং বাপের কাছে
ভেতরে যখন সন্তানের পৌঁছে যায় মনে হয় মা বাপের কলিজা পেটে চচির হয়ে যায়। আজকে অনেকে মাকে গালি দাও, মাকে মারো, মায়ের পাতে ভাত গুলো না, মাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। আল্লাহ বলেছে বান্দা তোমার বাপ মা বেঁচে থাকো কিংবা মারা যাও বারংবার তুমি তোমার মা বাপের জন্য দোয়া করবা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া মঞ্জুর করে নেবে, কবুল করে নেবে। ওই জনম দুঃখের মা ওই বাপের নামে এমন কোনো দরুদের বেটা বেটি নাই। ইনশাআল্লাহ নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। এ দেখেন অনেক জনা দিয়েছে, এ দেখেন মুরব্বিজি অনেকগুলো টাকা দিয়েছে। বাবা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মাওলি তুমি বরকত দিয়ে কত 700 আপনি দিলেন, আবার 700 কেন 300 টাকা পরে দিয়েন, 1000 টাকা কমসে কম হোক। লিখেন গো কি নাম? আব্দুল মজিদ বাবজি আমার এখানে ছিল 1000 টাকা। আপনি নিচে নামেন, নিচে বসেন। আব্দুল মজিদ সাহেব দেখো এখানে ছিল 1000 টাকা বাবজি আমার দেখো দেখো দিল, বাকি 300 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেন আমাকে, দেন আমাকে দেন। কত বাবজি কত? আল্লাহ রফি যারা বান্দা এখানে ছিল 1000 টাকা দেখো বান্দা তোমার দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ। শাহজাহান কোন শাহজাহান? আল্লাহু আকবার। এই দেখেন নারে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা শাহজাহান ছিল 5000 টাকা দেখো শাহজাহান দিল। নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি শাহজাহান দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগীর গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের জন্য যখন ডাক দিয়েছিলেন সমস্ত সাহাবারা সাহাবীরা আল্লাহ নবীর জীবনে নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিল। হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বান ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হবে না, দিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবা। দেখেন আল্লাহ বান্দা 1000 আজিমুদ্দি দেখো মাওলা এখানে ছিল মায়ের নামে 1000 টাকা দেখো দিল। আহারে দরদর মা আছে কবরে। আনোয়ার মানোয়ারা এটা মালুতা মালুতা নামেতে মাগো পতার হতে 1000 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি মাতার কারণ আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। এ আমার বাপজি ভাইরা, আমার মায়েরা জননীরা, কেউ মা খাদিজার মতো দেবে গো মা। শুনে নাও আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার সাথে আল্লাহর নবী আনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল। এই
আমি চিনি নি, আপনি বললে হবে? খেদমত আমি চিনি নি। কত আছে? আর 5,000 কবে দিবা? এই থামো শোনো, পরে দিও। থামো, আমার কথা শোনো। জমি আমি কথা বলি, আমি জানি তুমি 5,000 টাকা পরে থামিয়ে দিও, হবে? লিখে নাও, হ্যাঁ লিখে তো দাও, দিয়ে দাও দাও দাও। আর 5,000 টাকা দাও। 10,000 টাকা তো হাতি খাপা। বেনামিতে 500, এ দেখে বেনামিতে 500, একজন 100। এ দেখেন আল্লাহর প্রিয় বান্দা খেদমত গছিল, নগদ 5,000 টাকা খেদমত দিল। আর দোয়া করি আমি বান্দার খারাও দিন গো বান্দা কি তুমি সুখের জীবন। একটু জোরে তকবীরটা দেওয়া যাবে না? এ বাবা, গতকালকে বক্তব্য দিয়েছি 3.5 ঘন্টা, বাড়ি ঢুকেছি 4:30 সময়। আজকে হরিহার পাড়া হয়ে 4:30 সময় বাড়ি গেলাম। বাড়ি থেকে এখানে গোসলটা করেছি, গোসল করে 2টো ভাত খেয়েছি, সারা রাত ঘুম নাই। 6 দিন পরে বাড়ি ঢুকেছি, 6 দিন পর, 6 দিন পরে বাড়িতে ঢুকে গোসলটা করে আসরের নামাজটা পড়ে ভাত খেয়ে 2টো ভাত খেয়ে অমনি চলে হয়েছি ভগীরথপুরে জালসা। আজকে ফজর মাগরিবের নামাজ পড়ে উঠে আমি 1 ঘন্টা 15 মিনিট বক্তব্য দিয়ে এসেছি ওখানে। ক ঘন্টা বললাম? 1 ঘন্টা 15 মিনিট। এ বাবা, এরা কিন্তু ফোন করে চলে যায় হড়িয়ে। আমি বলছি ফোন করলে ধরলি তুমি বিপদ পড়ে যাবো। ফোন ধরিনি, থাক ঠিক ধরবো। এ বাবা, আমি আপনাদেরকে শোনাই। আবার এখান থেকে যে শেষ করে আরেক জায়গায় আছে, কোথায়? থানায়পুর বাথান, ওখানে প্রধান লাস্টে একদম। বুঝতে পারলেন না? তাহলে কটা হলো? 3। এটা আল্লাহর রহমত। শুনলেন ভালো করে? এটা আল্লাহর রহমত, এটা কারো ক্ষমতা নাই কিছু করার। আপনারা আসেন, মাইকে 1/2 ঘন্টা একবার চিল্লান। কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে না তুলতে হয়, কি বলেছি? কথা কন না কেন? কথা বলেন। এটা আল্লাহর কুদরত। এ বাবা, আল্লাহ ওয়ালারা, আমি আপনাদেরকে বলি বাবা, শুনলেন? এ মুসলমান, আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো মানুষের কিছু করার আছে গো? কথা কন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে কালকে ভিখারি করে দিতে পারে। এটা আল্লাহ কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে কিনা? জোরে বলুন। নদীরা কুল ভাঙে ও কুল বলে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? কথা কন না কেন? হে মুসলমান, আল্লাহ বান্দা পারুলা বাবা গো কোথায় বসেছিল জননী আমার, দেখো 1000 টাকা দিল। আরো 2 কোটি টাকা স্বামীর জন্যতে, আল্লাহ কবরেতে রেখো জান্নাত মাঝারা। কত গো? আল্লাহ রবি 1 টাকা দিয়েন গো। আল্লাহর পিয়ারা বান্দাকে কানেতে ছিল, এ তোমার পিয়ারা বান্দা 500 টাকা দিল। আমি বান্দার কারণ দিজু 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 তুমি সুখের জীবন। রব্বা না ইয়া রব্বানা, মাফ করে দাও সব গুনাহ। আপনি 5.5 আর 4,500 লিয়েন পরে 10,000 লিখে দিয়েছে। একবার দিয়েছে, আবার দিতে খেয়েছে 10,000 টাকা। এই আর মনে হয় কেউ হয় মনে হয়। বুঝিয়ে ফেলালছি দাদুর পয়সা মারা ধান্দা।
হ্যাঁ আপনি 10,000 টাকা দিবেন 4,500 5,000 4,500 লিখে রাখেন আল্লাহু আকবার বলুন নারে তাকবীর এই জোরে বলি নারে তাকবীর আল্লাহ রফিয়ান বান্দা সভাপতি সাহেব ছিল মুরব্বি দেখো 10,000 দিল দেখো 5.5 বাকি 4.5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের বন্যা করু তো ক্ষমা করে দিয়া কেমন করে ঘুমাও তুমি ফজর কাজা করে এমন তো হতে পারে আছে না এমন তো হতে পারে জোহরে জানাজা অনেকে ফজর কাজা করে ঘুমায় না জোরে বলুন এই কথা বল না কেন শোনাবো খালি না আপনারা বসে থাকেন আদায় করে দিই এর আবার মাদ্রাসা হলো টাইম টাকাই নিয়ে শুধু ওয়াজ করে আদায় করে না কিছু কি বুঝলেন একটু আদায় করে দিই বাবা তারপরে বক্তব্য শোনাবো না শোনাবেন না চলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বয়ান শোনাবো বাবা আল্লাহ নবীর বিবি হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জীবনী বলবো বাবা মারাত্মক জীবনী শোনাবো এই দেখেন আল্লাহ নবীর বাংলা সভাপতি ছিল 10,000 টাকা তাকে মাদ্রাসায় দিল আর তো কুদি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি গুসু কেন জীবন এই বাবা 4 নম্বর হয়ে মানুয়ার নামে মাগো কোথায় বসেছিল এ জননী গো 1,000 টাকা দেখো দিল ও হরিয়ার পাড়ার মা এরকম থানা হরিয়ারপাড়া থানার মা বোনেরা গো তোমাদেরকে বলবো মা 1,000 করে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও বেনামিতে দেখো মনে কোথায় বসেছিল বাপের নামেতে 500 টাকা দিল হরিয়ারপাড়া মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার আজ ভাঙতে হবে মমতা খালা বলে দিয়েছে 2,000 করে বাড়বে তোমাদের টেনশন নাই আল্লাহু আকবার হে আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা শুনগো এ মুসলমান 4 নম্বর 10,000 টাকা হয়ে গেল 5 নম্বর আর একটা আল্লাহর বান্দা কে আছে বাপ আল্লাহু আকবার ইসলামের খুঁটি হলো 5 নামাজ হলো 5 নম্বর আর একজন দরদিকে বলবো পদ বাপ আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার ইনশাআল্লাহ একটা নাই এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি তো হয়ে গেল ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার সহ সেক্রেটারি সহ ক্যাশিয়ার কই সে মালগুলো কই বৌমা দিল শাশুড়ির নামে কত 1,000 টাকা দিবেন না এই খাবা তুমি যাও হুজুর বিল্লাহ 1,000 চাইলে যাও আল্লাহ রফিয়ার বান্দি জননী গো ছিল এ নগদ 4,000 টাকা শ্বশুরি নামে দিল সেই বইয়ের জন্য আমি কিনা দোয়া করি আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের চাবি এরকম বোমা যদি আরো